ছেলেটাকে রাফাত ক্যাম্পাসে নতুন এসেছে, ওর বাবা ট্রান্সফার হয়েছে। দাদা রাখছি। নো ইটস ওকে, লেট মি হ্যান্ডেল। সরি 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 সরি, আসলে আমি দেখিনি। সুযোগ দেয়নি না বলে বলুন বুদ্ধি দেয়নি মানে না, মানে ইউনিভার্সিটি ফার্স্ট দিন একজন ফ্রেশার গায়ে পানি ঢেলা ইউনিভার্সিটির কি রেপুটেশনটা আপনারা গড নোজ। না না, আপনি আমাকে একদম ভুল ভাবছেন। আমি অন্ধ, চোখে দেখতে পাই না, সে কারণে আপনার গায়ে পানিটা ফেলে দিয়েছি। রিয়েলি সরি, আমি বুঝতে পারিনি যে চশমা পরলেই মানুষ অন্ধ হয়ে যায়, আবার গ্রে চশমা। চুপে হ্যালো, কি একা একা বসে কি ভাবছেন? ভাবছি আমি হ্যাঁ, না তো। কি ভাবছেন? কাকে বোকা বানাবেন? আচ্ছা, আপনার সবসময় কেন মনে হয় যে আমার কাউকে বোকা বানাতে হবে? কালকে রাতে আসলে আমার বাসায় আগুন লেগেছে, মনোযোগ করা। ও স্যার, আসলে হয়েছে কি, আপনার বিল্ডিং এর এক্সাক্ট 2 বিল্ডিং পরে আমি থাকি। সো যদি আগুন টাগুন লাগতো আমি জেনে যেতাম। আপনি 7 নম্বর সেক্টরে থাকেন। আচ্ছা, আপনি 7 নম্বর সেক্টরে থাকেন, আমিও 7 নম্বর সেক্টরে থাকি। আপনি আমার ক্লাসমেট, তো আপনি আমাকে আপনি করে বলছেন কেন? ঠিক, ওকে, হ্যাঁ বলবো না। ফ্রেন্ডস। আচ্ছা রাফাত, তুমি কি আমার অ্যাসাইনমেন্টটা করে দেবে? অ্যাসাইনমেন্ট নিলাম। আসলে হয়েছে কি, আমার হাতে একটা সিস্ট আছে তো, সেই জন্য ঠিক মতো লিখতে পারি না। তখন দুষ্টুমি যাবে না। না শোনো, আমার কি হচ্ছে, আমার নর্মালি অ্যাসাইনমেন্ট করতে খুব ভালো লাগে। সো তোমার নাটক করতে হবে না, আই ডু দ্যাট। তোমাকে বোকা বানানো অনেক টাফ। তাই না? চলো একটা টোস্ট করি তাহলে, ফ্রেন্ডলি টোস্ট। শোন, তোকে আমি একটা গল্প বলি। তার ছিল রাখাল বাঘ। সে প্রতিদিন মাঠে গরু চড়াতে যেত, আর প্রতিদিনই সে বাঘ বাঘ বলে চিৎকার। এটা শুনে আশেপাশে গ্রামবাসীরা ছুটে আসতো ছেলেটাকে সাহায্য করার জন্য। কিন্তু এসে দেখতো কোনো বাঘ নেই। এতে করে গ্রামবাসীরা ছেলেটার উপর ভীষণ রাগ করে চলে যেত। আর ছেলেটাও এটা দেখে ভীষণ মজা পেত। হ্যাঁ, এভাবে দিনের পর দিন চলতে চলতে একদিন গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল তারা আর ছেলেটাকে সাহায্য করতে এগিয়ে যাবে না। কেন? কারণ প্রতিদিন সে মিথ্যে কথা বলে। তারপর সত্যি সত্যি একদিন বাঘ ছেলেটা প্রাণপণে চিৎকার করতে শুরু করলো, বাঘ বাঘ, ডাকতে শুরু করলো, বাঁচাও বাঁচাও। তারপর তারপর বাঘ ছেলেটাকে নিয়ে গেল। তুই যে সারাটা দিন এমন করিস, দেখবি একদিন তুই সত্যি বলছিস কিন্তু তোকে কেউ বিশ্বাস করছে না। তার মানে তুমি বলতে চাচ্ছ ওই রাখাল বালক, আই মিন ওই রাখাল বালিকাটা আমি? বাবা, তুমি আমার জীবনের 5টা মিনিট সময় এরকম করে নষ্ট করতে পারলে? কি রে, তোর এই অবস্থা কেন? হে আই এম সরি, ওকে? তুমি যে আমার কথা বিশ্বাস করে চলে যাবে আমি বুঝতেই পারিনি। আচ্ছা, আমার কি দোষ বল? আমি ওকে বলেছি আমার কথা বিশ্বাস করতে। আমি আর কখনো তোমাকে বিশ্বাস করবো না, সরি ওকে। আর কখনো যেন এরকম না হয়। এবার লাস্ট টাইম। কি রে, প্রেমে পড়লি নাকি? তো বল, আজকে আজকে না আবার কবে? এখনই বল। স্লো দাও। হ্যাঁ গাড়ি মিস্ট্রি। আল্লাহ, কি রে, তুই এখন রেডি হয়ে আসছিস কেন? কি কাহিনী? আর বলিস না, আমার একটা কাজিনের বিয়ে ছিল, কাজিনের বিয়েতে গেল, ওখানে বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল। বিয়ে? হ্যাঁ বিয়ে, মানে আজ হয়েছে। আমি জানি তোর আমার কথা বিশ্বাস করবি না, সে কারণে চলে